বেন খুললা ভাই, বেন খুললা ভাই। ওহো, দেখছি কি সুন্দর মালাই। স্বাদ কিরকম? মালাই চায়ের স্বাদই আলাদা। শীতের সকাল। ও Hey guys, Assalamualaikum. It's me Kayum. Welcome to my new vlog. তো গাইস, আজকেও আমরা সকাল সকাল চলে আসলাম আরো একটা নতুন সকালবেলা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড মর্নিং গাইস। তো আজকে আমরা আসছি এই যে দেখো বিশাল বড় একটা মাঠ। এই মাঠে আমরা তিনজন, বুঝছো, এই মাঠে আমরা তিনজন দৌড় দিব। এই মাঠটা প্রায় কত মিটার, মানে 800 মিটার মাঠ। এই 800 মিটার মাঠটা কে সবচাইতে অল্প সময়ের ভিতরে দৌড় দিয়ে শেষ করতে পারে। তারপরে আমরা এই যে মাঠটার ভিতরে দৌড় দেওয়া শেষ করে তারপরে যাবো সকালের নাস্তা করতে, চা আর রুটি। তো দেখা যাক সবার প্রথম কে দিবা? ইমন তুমি দিবা না কাইম দেবো? কায়ুম। হ্যাঁ, তুমি না? থাক আমি। আচ্ছা, সকালবেলা দৌড়টা দিয়ে তো যাও। শরীরটা তো গরম হইব, আর কিছু হোক না। তো আজকে বলো সবার আগে ইমন দিব। তো দেখা যাক, শরীরটা তো গরম হইব, আর কিছু হোক না। পুরা পাওয়ারফুল হয়ে গেল শরীরটা। দেখা যাক তুমি আগে পারো কিনা দেখো। তো গাইস, এই মাঠটাতে একটা দৌড় দিলে, তো গাইস এই মাঠটার ভিতরে একটা দৌড় দিলে মনে করো যে সকাল সকালে এই শরীরটা গরম হয়ে যাবে। তো ওরা টাইমার বাই করতে পারে না, মূর্খ গিয়ে মোবাইল চালায় কিন্তু টাইমার চিনে না। এই যে গাইস শুরু। এই ইমন কিন্তু সব সময় বাটপারি করে, বুঝছস? হ্যাঁ, তো টাইমার বলে কাইম ধরবো। এই যে টাইমার 0-0 আছে। তো সবার প্রথম তুমি কিন্তু বাটপারি করো, তুমি তো মাঠ পুরাটা ঘোরো না, তোমার পুরা মাঠ ঘুরতে হইব। তো গাইস শুরু করা যাক। তোমরা কি ভিডিও করবানি? আসো। তো তো এই যে শুরু ইমন, এই যে দেখো, এই সরো, আমার এখান থেকে আইমু। আবার এই জায়গায় আইবা, পুরা মাঠ ঘুরান দিয়া এই জায়গায় আইবা। 1, 2, 2, 3। তো গাইস দেখা যাক ইমন কতক্ষণ সময়ের ভিতরে পুরা মাঠটা দৌড় দিয়ে দিতে পারে। এই যেমন টাইমার ধরে রাখছে, ও জীবন দৌড় পাতাছে। দেখো বিশাল বড় মাঠ গাইস, এই বিশাল বড় মাঠটা ওর কতক্ষণ ইমন যে দৌড় দিছে রে, অত বেশি সময় লাগবে না। ওই যে মাঠের ওই প্রান্তে গেছে গা। হ্যাঁ, কত হইছে? 17। আইয়া পড়ছে বুঝে দেখ কত তাড়াতাড়ি। তো ইমন কিন্তু কি ইচ্ছা দৌড় দিছে গাইস। গাইস ইমন কিন্তু কি দৌড় দেখো। আরে দৌড় রে দৌড়। এই এতটুকু বাকি আছে গাইস, এতটুকু কিন্তু বাকি আছে, এতটুকু 30 সেকেন্ড। কত? 30 সেকেন্ড, 30.27। তো এবার তুমি, হ্যাঁ, তো এবার গাইস কাইম, এবার কাইম ধর দিব, ইমন ধরবো। তো দেখা যাক কাইম এবার কতক্ষণ সময়ের ভিতরে পারি। তো রেডি, 1, 2, 3। তো গাইস ইমনের কাইমের দৌড়ের স্পিডও খারাপ না, কাইম কিন্তু আরো আমার পয়রে গিয়ে দাঁত ভাঙিস না। এই দেখ পয়লাটা দাঁত ভাঙিস। তো গাইস ঠান্ডা লেগে গেছে গা, শীতের সকাল ঘুরতে ঘুরতে প্রচুর পরিমাণ ঠান্ডা। ওই যে দেখো কাইম কই গেছে, কাইমের বড় স্পিড আছে। কাইম তো জিতলে ভাই, হ্যাঁ আমি শেষ। দেরি কত হয়েছে? 22 না, পারবো না, এখন আরো 8 বাকি আছে। আরো জোরে, আরো জোরে 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 জোরে, আরো স্পিডে, আরো স্পিডে। কত? 38.14। কাইমে পারলো না। তো গাইস কাইম মাত্র 38। কাইম কত? 38। তুমি ইমনের থেকে, ইমনের থেকে তুমি আরো 5 সেকেন্ড কম। তো গাইস এবার বেশি ফাস্ট কেমনি? তো এবার আমি দেখা যাক কতক্ষণ লাগে, আমার কতক্ষণ লাগে। টাইমার কাট। তো গাইস এখন আমার পালা। তো দেখা যাক আমি কতক্ষণ সময়ের ভিতরে পুরো মাঠটা দৌড় দিয়ে চল রে। 1, 2, 3। আল্লাহ গো কি দৌড়টাই না দিছে, দেখেন গাইস কি দৌড়টাই না দিছে। সুপার হিরো। আই হাই, বেন খুললা ভাই, বেন খুললা ভাই। ম্যারাথন রেসার। কি দৌড়টা না দিছে দেখেন গাইস, আমার থেকে স্পিডে দৌড়টা দিছে। পেন খুললা যাইতেছে গা, বারবার পেন টানে, পেন খুললা যায় গাইস। দেখছেন আপনারা একটা খুশির খবর, বারবার পেন খুলে যায়, পেন টানে। আই হাই কি স্পিডে দৌড়টা না দিছে দেখেন। একবারে পেন পেন খুলে যায় গায়ে, দৌড়তে বারবার পেন তো না লাগে। কত কত? 37। আমি ফার্স্ট দেখেন ভাইয়ের কত হয়েছে দেখেন, আমি ফার্স্ট। আমি গাইছি কবে স্কুলে দৌড় দিছিলাম, আর এই 5-6 বছর পর দৌড় দিছি বাবারে। বারবার পেন খুলে, বারবার প্যান্ট নেমে যায় গাইছে। আমি লিয়ে বেল পিন যাইছি। সব কিছু করে রান না। কায়েম হয়েছে কত? কায়েম দ্বিতীয় না তৃতীয়? দ্বিতীয়।
সব কিছু দিয়ে আন্দারে দম দিলে পুরো আগে আন্দারে হয়ে যায় আন্দার গাইস পুরা গেলি ঘুরতে ভয় করে তাহলে আরো স্পিড দম দিত পড়ে গেলে মার চলো পাকা মার যদি পড়ে যায় আমার বাবা পড়ে গেলে দাঁত নেই আমি আর দৌড় দিই আমার আমার দুটোতে মজাই লাগছে আমার পুরো শরীর পুরো কারণ গরম হয়ে যাচ্ছে গা সোয়েটারটা খুলে লইছি আরে ধরে নিয়ে কথা না কথা লাগে আমি দৌড়তে দিয়ে এরকম হয়ে লাগাছে ওরা তো গাইস প্যান্টে বেল পরেছে আমি তো বেল পরি না আমার খালি নেমা থাকা আমি টাইম না আর নিজে নেমে থাকা ম্যারাথন রেসার লোক আছে তো গাইস এখন যাবো এখন আমরা গিয়া চার লোক এখন গিয়ে সকালে নাস্তা করি চা রুটি খেয়ে চলো অনেক সকাল সকাল বেরিয়েছি তো পুরো মহল্লা লাইটটা ফেলাইছি কিন্তু এখনো কোনো চার দোকান পাইনি কি চার দোকান পাওয়া গেছে না তো গাইস সব লোক অন্য অন্য খাবারের দোকান এই বিস্কুট টিস্কুট কেক কেক পোলা পানি খাবার বেছে কিন্তু আমরা এখনো কোনো চার দোকানের দেখা পাইনি অনেকক্ষণ ধরে আটতাছি তো কাইম লিমন এই পুকুরটার ভিতরে নামায় চিবাইলে কেমন হয় গাড়ি যেতেছে চাপ 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 ওরে খাইছি রে আর ধর ইমন আরে অনেক ভালো মানে পাঙ্গাস মাথা ধর খাইলে তো গাইস কাইম যদি এখন ফিক্কা দেয় এই গাতার ভিতরে হালাই দিই তাহলে কিন্তু অনেক ভালো হয় তো গাইস অনেক গরম লাগতেছে যেই দৌড় দিচ্ছি দৌড়ের ঠেলায় বুঝে গরম লাগতেছে পরে দুগা চুপ দিলে এটাকে আমি সোয়েটার মোটার সব খুলে লাইছি তো কাইম রে কিন্তু ওই জায়গায় দুটো চুপা দেওয়া নেই যায় কি যায় না না তো কাইম বলে এই শীতের সকালের ভিতরে নামবো না তো ল আটটা থাকি দেখি চার দোকান পাওয়া যায় কাইম আমরা সকাল 8টা থেকে পড়া আছে কাইম আমরা প্রাইভেট পড়তে যাবো কাইমার একদিন পড়তে যাবো বেশি না কাইমার আর একটা পরীক্ষা আছে কটা পরীক্ষা আছে কাইম প্রাইমারি লেভেল থেকে হাই লেভেলের স্কুলে আছে কাইম উচ্চ বিদ্যালয় এখন আর কাইম কইব না যে আমি প্রাইমারি স্কুলের ছাত্র বুড়ো হয়ে গেছে গায়ে এখন প্রাইমারিতে পড়ে গাইছি আগে আগে পড়তো গ্রিন পাড়ে এরপর পড়ছে প্রাইমারিতে এখন আইব হাই স্কুলে তো স্কুলটা একদিন দেখাম না কাইম কোন স্কুলে ভর্তি হইব ওই স্কুলটা তোমার একদিন সকালবেলা ঘুরা ঘুরা দেখাম তো অবশেষে একটা চার দোকান পাইছি তো এখানে আবার মালাই চা বেচছে তো আমার আগেই মনে করো যে ঢুকা বই রয়েছে কি সুন্দর এই যে দেখো চা খাওয়ার লইয়া ও এই চা যে খাইতেছ টাকা চা যে খাইতেছ টাকা আছে পকেটে হ্যাঁ তোর আমার আছে তোর পকেটে আছে আচ্ছা তোর পকেটে থাকলে তো ভালো কথা তো আরে পাওতে গিরে গিরে ব্যথা করে রে অগদ দুজনের ভিতরে গাইস অগদ দুজনের ভিতরে কাইমের কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু ইমনের কাছে আছে ইমনের আজকে বান দে তুমি এই যে কাকায় চা বানাইতেছে সকাল সকাল মালাই চা ওহো দেখছি কি সুন্দর মালাই মালাই দেওয়া চা তো কাকায় মালাই চা বানাইতেছে কাকায় চা বানাইতে থাকুক আর কিছু নাই রে ইমন খাওয়াই না কাকার কাছে বোধহয় চাই আছে কাকার দোকানে রুটি টুটি আরো পরে রুটি টুটি নাই কাকার কাছে চাই খাই এলে আগে চা কি সব কাকা বিচ চালাইছে নি আমরা শেষ কাস্টমার নি তো গাইস কাকায় চা বানাইতেছে বানিয়ে থাকুক তো গাইস এই শীতের সকালে রোদের ভিতরে দাঁড়া দাঁড়ায় ওহ মালাই চা স্বাদ কিরকম মালাই চায়ের স্বাদই আলাদা শীতের সকাল ও কি যে একটা অনুভূতি সেইরকম কাকা চা বানায় সেরকম ওই তুই যে খাইতেছস তোর তো বলা থুয়া বললাম টাকা দিবি তুই খাই আমরা বললাম বুঝেছিস মন আহা এরকম এরকম যা সেরকম তোর দিয়ে হাপলা হাপলা খাইতেছস তো ওরা কিন্তু গাইস পুরা হলিউডে পড়ে আছে গা ইমন দেখো সেরকম যা চার স্বাদই আলাদা মুখ দিছ কাই মুখ দিছ তো গাইস কাই মুখ দিছে তো গাইস আজকের ব্লগ এই জায়গায় শেষ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবা